শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 6টা আর ঘুম থেকে এইমাত্র উঠেছি। আমি ওঠার সঙ্গে সঙ্গে গুড্ডু উঠে গেছে আর উঠে দেখি আজকে রোদও উঠে গেছে। তো একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে গেছে, অনেক দিন ধরেই কিন্তু দেরি করে ঘুম থেকে উঠছি, কারণ ওই যে অনেক রাত জেগে কাজটা করতে হয়, তো সেই জন্যে সকালবেলা উঠতে উঠতে দেরি হয়ে যায়। তো যাই হোক, দেখো গুড্ডুকে কোলে নিয়ে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি, আর ওদিকে কিন্তু ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি আর ছাগলটাকে বের করে খেতে দিয়ে দিয়েছি। তো ওকে বলছিলাম একটু নেমে খেলা করতে, তো ও কিছুতেই নামবে না, বলছে আমাকে কোলে করে ঝাড় দাও। তো কি করব, বাধ্য হয়ে ওকে কোলে করে ঝাড় দিচ্ছিলাম। তো ঝাড় দিতে দিতে আমার একটু কষ্ট হচ্ছিল বলে ওকে একটু নামিয়ে দিচ্ছি, তারপরে দেখো এবার 2 হাত দিয়ে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এই ব্লগটি তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খুব খুব ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধু হয়ে সবাই। ওদিকে উঠোনটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি এই দিকটায় ঝাড় দিয়ে নেব। তো চলো, এখন যেটুকু বাকি আছে সেই উঠোনটুকু আমি সব ঝাড় দিয়ে নিই। উঠোনটা ঝাড়ু দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি উনুনের মুখগুলো ভেঙে গেছে। ওই যে কাঠ দিয়ে জাল দেওয়া হয়, তার মাঝে মাঝে আবার কঞ্চি দেওয়া থাকে, তো কঞ্চির এদিকে ওদিকে বেশি বেশি করে বেরিয়ে থাকে, তো সেই জন্য উনুনটা ভেঙেও গেছে। তো সেই জন্য আজকে একটু গোবর আর মাটি নিয়ে এসেছি, তো উনুনের ভেতরগুলো ভালো করে জোড়া লাগিয়ে দিচ্ছি। আর ওই যে গুড্ডু দেখো খেলা করছে আমার পাশে। তো মাটিগুলো জোড়া লাগিয়ে দেওয়ার পরে উনুনটা আমি ভালো করে লেপে নেব। আর কি হয়েছে বলো তো, ওই যে কদিন ধরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আর ওই পাটকাঠি দিয়ে কড়াইয়ের তলায়, তারপরে ভাতের হাঁড়ির তলায় দিয়ে রান্না করতে হচ্ছে, তো সেই জন্য উনুনের ওপরগুলো একদম কালো কালো হয়ে গেছে। আগে কিন্তু এতটা কালো ছিল না, এই হাওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, যখনই রান্না করতে আসা হয় তখনই কিন্তু প্রচুর পরিমাণে বাতাস দেয়, আর কদিন ধরে খুব সুন্দর বাতাস দিচ্ছে, ভালো লাগছে বাতাস। কিন্তু কি বলো তো, ওই যে রান্না করতে আসলে একটাই অসুবিধা, তাছাড়া এমনি কোনো সমস্যা নেই। তো মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, আবার মাঝে মাঝে রোদও উঠছে। তো চলো বন্ধুরা, দেখো আমার উনুনের পাড়টা কিন্তু বেশ সুন্দর করে লেপা হয়ে গেছে। উনুনের পাড় লেপে একদম আবার চলে এসেছি কলপারে। কলপারে দেখো বাসন নিয়ে এসে গামলায় জল ভরে নিয়েছি, আর এখন কিন্তু এক এক করে সমস্ত বাসনগুলো লেপে নিয়েছি। আর আজকের রোদটা কিন্তু খুব ভালো লাগছে, একদম ঝলমলে রোদ উঠছিল। কি বলো তো, ভেবেছিলাম যে ঘরে শোকেসে যে জামা কাপড় আছে সেগুলো একটু রোদে দেবো, আবার কি বলো তো, দুপুর হতে না হতে যেন বৃষ্টি চলে আসে, তো অত জামা কাপড় বাইরে বের করে তারপরে তাড়াহুড়ো করে তোলা সে না পেরে ওঠা যাবে না। সেই জন্য ভাবলাম যেদিন ভালোভাবে রোদ উঠবে সেই দিন বের করে দেব। তো যাই হোক, দেখো একদম অল্প কিছু বাসন ছিল, তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে চলে এসেছিলাম ঘরে, আর এই যে রাত্রেবেলা দেখছো এগুলো কেটে রেখেছিলাম, ঘরটা মুছবো বলে এগুলো পরিষ্কার করতেই হচ্ছে। তো কি বলো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই হাতের কাজটা আমি চালিয়ে যাচ্ছি। তো এই হাতের কাজটা আমার বিয়ের আগেই শেখা ছিল, তো সেই জন্য এখন এই কাজটা করতে আমার অতটা অসুবিধা হয় না, পুরোপুরি শিখে গেছি। প্রথম প্রথম একটু অসুবিধা হতো, কারণ তখন করতাম অন্যরকম কাজ, আর এখন অন্যরকম কাজ, তো এখন আর কোনো অসুবিধা হয় না। নিজের সংসারের ভালো করার জন্যই কিন্তু আবার এই পুরনো কাজটা নতুনভাবে আমি চালু করেছি। যদি সংসারের একটু ভালো হয়, কি বলো তো, অল্প ইনকাম থাকলে না খুবই সমস্যা হয়। তো আমরা বউরা কি বলো, মেয়েরা বলো, যদি একটু হাতের কাজ করে 2 পয়সা রোজগার করতে পারি সেটা কিন্তু সংসারেরই ভালো হয়। মধ্যবিত্ত ফ্যামিলিতে তো অনেকটাই কষ্ট করে চলতে হয়, তার মাঝে একটু হাতের কাজ করলে কিন্তু অনেকটাই সমাধান হয়, আর অনেকটা কিন্তু সচ্ছলভাবে একটু চলাফেরা করা যায়। সেই জন্যই কিন্তু নতুন করে আবার পুরনো কাজটা চালু করা। তো যাই হোক, দেখো এগুলো আমি ভাগ ভাগ করে রাখছি, 3 সাইজের ব্লাউজ আছে, সেই জন্য এগুলোকে একটু পাটে পাটে ভাগ করে রাখছি, পরে আমার করতে আর অসুবিধা হবে না। তো এখনও পর্যন্ত আমার ঘরটা মোছা হয়নি, এগুলো ঘরের মধ্যে এলোমেলো হয়েছিল, রাত্রেবেলা কেটে রেখেছিলাম, সেগুলো আর গোছাতে পারিনি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো এগুলো এখন গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে,
ওগুলো গুছিয়ে এক জায়গায় রেখে বালতি করে জল নিয়ে এসে দেখো আমি ঘরটা কিন্তু মুছতে শুরু করে দিয়েছি। আর ওই যে ঘর দুটো মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। ঘরগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু লাইটের আলো তেমন হচ্ছে ঘরে নেই, সেই জন্য হচ্ছে কেমন ছবিগুলো আবছা আবছা আসে, সেই জন্য তোমাদের সাথে ওগুলো আর শেয়ার করতে পারি না। তো যাই হোক, দেখো আমার বারান্দাটা মোছা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সিঁড়িগুলো মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে যাব বাজারে। আর দেখো বাজার থেকে নিয়ে এসেছি রুই মাছ। প্রত্যেক দিন না, মানে মাঝে মাঝে তো অন্যরকম মাছ কেনা হয়, বাটা ছোট ছোট মাছ কিনি। তো ভাবলাম আজকে আর ছোট মাছ নেব না। বাজারে ছিল অনেক ছোট মাছ, মানে নিতে ইচ্ছে হচ্ছিল। ওগুলো তো বেশ ভালো লাগে, আমিও ভালো খাই আর মাও খুব ভালো খায়। তো গুড্ডুর একটু অসুবিধা হয়, সেই জন্য ভাবলাম একটু অন্যরকম নিয়ে নিই। তো আজকে তাই অল্প করে একটু হচ্ছে রুই মাছ নিয়ে নিয়েছি। টমেটো, মাছের তরকারিতে টমেটো দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এখন হচ্ছে গুড্ডুর খাবারটা রান্না করে নিই, আর আমাদের জন্য হচ্ছে চাটা করে নিই। মাছটা গামলায় ঢেলে রেখে মাকে বলেছিলাম ধুতে, আর এর মধ্যে আমি চলে গিয়েছিলাম চান করে। দেখো চান করে চলে এসেছি, আর গুড্ডু 2-1টা জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে কেচে দিয়েছি, সেগুলো মেলতে চলেছি। আর এই বাসটা কিন্তু এখন সকালবেলা বেশ ভালো লাগে রোদ। তো এখন আমি পুজোটা করে নেব। পুজো করে দেখো সোজা চলে এসেছিলাম উনুনের পাড়ে, আর উনুনের পাড়ে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। মাছগুলো ভাজা করে নিয়েছিলাম, আর মাছ রান্না করার জন্য দেখো মশলাটা আমি কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, একটা টমেটো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু ভেজে তারপরে শিলে বেটে নিয়েছিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে দেখো আলুগুলো দিয়েও কিন্তু বেশ নাড়াচাড়া করে নিয়েছি। আর ওদিকে মশলাটা দিয়ে আলু দিয়ে কষাতে কষাতে এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছিলো, কারণ ভাতটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, আর ভাতের ফ্যানটা এখন উপর করে দেবো। আর ওদিকে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে গুড্ডু চান করার জন্য গরম জল দিয়ে দেবো। আর মাছ ভাজা হতে না হতেই দেখো আমার সোনাবাবু চলে এসেছে মাছ খাওয়ার জন্য। তো ওকে এক পিস দিয়ে দিয়েছি, ও বাটিতে বসে বসে খাচ্ছে। আর এখন আমি দেখো ভালো করে হচ্ছে আলুটাকে কষিয়ে নিচ্ছে আর কি। আর একটু হচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে ওই যে ফুটিয়ে রেখেছি গরম জল, ওই জলটা হচ্ছে দিয়ে দেবো। আর রান্না হবে গাছের থেকে ধুদুল আনা হয়েছিল, সেই ধুদুলগুলো কেটে রেখেছি। মাছের সাথে ছোট্ট একটা মাছের মুড়ো দিয়েছিল, মানে হাফেরও হাফ। তো সেইটা দিয়ে ধুদুল দিয়েই হচ্ছে রান্না হবে। তো ওদিকে দেখো গুড্ডু হচ্ছে বসে বসে মাছ ভাজাটা ওকে ছাড়িয়ে দিয়েছিলাম, খাচ্ছিল। আর এদিকে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। এদিকে দেখো আমার তরকারিটা কিন্তু বেশ ফুটে গেছে, আর ওই যে ভেজে রেখেছিলাম বেগুন আর মাছটা আমি ঝোলে দিয়ে দিয়েছি। আর ঝোলে দিয়ে এখন কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে দেখো নামিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কার তরকারি এত সুন্দর কালার হয়েছে কি বলবো তোমাদের, তোমরা দেখেই বুঝতে পারছো দারুণ কালার হয়েছে। তো ওদিকে রান্নাবান্না করে সব কিছু রেখে আমি চলে এসেছিলাম কলপারে বাসনগুলো ধোয়ার জন্য। হাঁড়ি কড়া আর ওই টুকিটাকি বাসন ছিল সেগুলো নিয়ে চলে এসেছিলাম। আর মা গেছে গুড্ডুর স্কুলে খাবার আনতে, সেই জন্য ভাবলাম এই কাজটা করে নিই। মা আসবে, তারপরে আমরা 3জনে মিলে একসাথে খেয়ে নেবো। কী বলো তো, মানে আমি মা তো হচ্ছে 2জন বসে খেলে ভালো লাগে, আর একা একা খেতে না একদম ভালো লাগে না। আমারও সে একা খেতে হয়, মায়েরও সে একা খেতে হয়, সেই জন্য ভাবি একটু দেরি হোক কিন্তু সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। আর গুড্ডুকেও হচ্ছে ওই সাথে খাইয়ে দেবো। তো চলো এখন থালা বাসনগুলো আমি মেজে ধুয়ে নিই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই। থালা বাসনগুলো মেজে ধুয়ে চলে এসেছিলাম দেখো ভাত বাড়ার জন্য। আর এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, গুড্ডুকেও বসিয়ে দিয়েছি। আর মা এখনও এসে পৌঁছায়নি, আস্তে আস্তে আমি ভাত বাড়তে থাকি, মা এরই মধ্যে চলে আসবে। তো সব কিছু নিয়ে নিয়েছি দেখো। তরকারি হচ্ছে তোমাদের তো বললাম আলু বেগুন দিয়ে হচ্ছে তরকারি হয়েছে, আর এদিকে ধুদুল রান্না করেছিলাম, সেই ধুদুল করেছি। আর 4 টুকরো লেবু নিয়ে নিয়েছি ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এখন কিন্তু আমি ভাতটা দেখো বেড়ে নিচ্ছি। 2টো থালায় ভাত বেড়ে নিয়েছে, একটা আমার একটা হচ্ছে মায়ের। আর গুড্ডু হচ্ছে আমার সঙ্গেই খেয়ে নেবে, কারণ ও এখনও আলাদাভাবে তেমন করে খেতে পারে না, সেই জন্য হচ্ছে আমি ওকে খাইয়ে দিই। আর দেখো কেমন দুষ্টুমি করছে আর কীভাবে মাথা নাড়ছে। তো চলো এখন সব কিছু হচ্ছে দিয়ে দেবো থালায়, সব কিছু বলতে ধুতুলটা দিয়ে দেবো, তারপরে খাওয়া হলে তরকারিটা দিয়ে দেবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে।